গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের পেছনে আওয়ামী লীগ সহ কয়েকটি গোষ্ঠী প্রচারণাকে দায়ী করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অধিকাংশ কারখানাতেই পরিস্থিতি এখন স্বাভাবিক, আর কয়েকটি কারখানায় বকেয়া পরিশোধের কাজ চলছে। গণ অভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতা দিয়েছে বলে সচিবালয়ে এক সভা শেষে জানান তিনি। শারমিন নীরার রিপোর্ট। বেতন ভাতার দাবিতে রবিবারও সকাল থেকেই অবরুদ্ধ ঢাকা ময়মনসিংহ সড়ক। শ্রমিকদের অবরোধের কারণে দিনভর সীমাহীন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তৈরি হয় দীর্ঘ যানজট। এমন বাস্তবতায় পোশাক কারখানা শৃঙ্খলা ফেরাতে শ্রমিক মালিকদের 18 দফা ঘোষণার পর্যালোচনা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে শ্রম উপদেষ্টা বলেন, বিজিএম এর সদস্যভুক্ত 2140টি কারখানার মধ্যে 2121টিতে ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও 2123টিতে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পরিশোধ করা হয়েছে। গাজীপুরের পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সহ কয়েকটি গোষ্ঠীর উস্কানিমূলক প্রচারণাকে দায়ী করে শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান উপদেষ্টা। আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে, ওইখান থেকে ওই যে দেশের বাইরে বসে বসে এরা যে পোস্ট করে, ওইখানে কিন্তু ওই শ্রমিকদেরকে উস্কে দেওয়ার মতো কিছু পোস্ট গতকালকে আপনাদের দেখার কথা, আমার চোখে পড়েছে, আশা করি আপনাদেরও চোখে পড়েছে। তো ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে ভাই, ষড়যন্ত্র তো এমন না যে গোপনে হচ্ছে, এটা তো পাবলিক অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে। বলেন, মার্চের আগেই সংশোধিত শ্রম আইন অধ্যাদেশ আকারে জারি হবে। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের বৈধতা সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে। এই সরকারের বৈধতা হচ্ছে গণ অভ্যুত্থান, এবং যে সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে আইনি লিগ্যাল রেটিফিকেশন অ্যান্ড আদার্স। আমরা বাংলাদেশকে একটা যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা আমরা এক দফায় বলেছি, যার ভিত্তিতে এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্যই মূলত সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, এবং সেই সংস্কার কমিশনের যেই প্রস্তাবনার ভিত্তিতে স্টেক হোল্ডারদের সাথে বসে, রাজনৈতিক দলগুলোর সাথে বসে সেই সংস্কার কার্যক্রম শেষ করার একটা রূপরেখা ইতিমধ্যেই দেয়া হয়েছে। তৈরি পোশাক খাতের সমস্যা সমাধান ও বকেয়া আদায়ে সরকার চেষ্টা করছে বলে জানান শ্রম উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।